তৃণমূল বিধায়ক দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল, মনে আছে নিশ্চয়ই, প্রাসাদ একটার পর একটা দেখিয়েছি ছবি। সেই দিলীপ মণ্ডলকে এবার গ্রেফতার করলো পুলিশ। কোথা থেকে? পুরী থেকে। এত হম্বিতম্বি, একেবারে ডেডলাইন দিয়ে দিত। যখন মঞ্চে বক্তব্য রাখতো, কোথাও বক্তব্য রাখলে 15 দিন 7 দিন সময় দিয়ে দিত, দেখে নেব, হুমকি দিত। তারপর দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলেন এই দিলীপ মণ্ডল। অবশেষে গ্রেফতার দিলীপ মণ্ডল। পুরীর হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। কখন গ্রেফতার, কিভাবে অভিযান পুলিশের, আরো ডিটেল জানার চেষ্টা করব। অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। অমিত, রাজ্য পুলিশে এসটিএফ এর তরফে দিলীপ মণ্ডল, যিনি বিষ্ণুপুরের বর্তমান বিধায়ক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসটিএফ সূত্রে দাবি করা হচ্ছে তার বিরুদ্ধে বিষ্ণুপুর থানাতে যে অভিযোগ জমা পড়েছিল সেখানে পুলিশকে হুমকি দেওয়া এবং একই সঙ্গে 4 তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণার পর এলাকায় বিজয় মিছিল করেছিলেন এই দিলীপ মণ্ডল, বিষ্ণুপুরের বিধায়ক, এবং সেই মিছিল থেকে বিজেপির কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারিমূলক, হুমকিমূলক বক্তব্য রেখেছিলেন এবং একই সঙ্গে পুলিশকে উদ্দেশ্য করেও হুঁশিয়ারি তিনি দিয়েছিলেন। এবং তার ভিত্তিতেই বিজেপির 2 জন কর্মী তারা লিখিতভাবে অভিযোগ করেন বিষ্ণুপুর থানায় এবং তার বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল বিষ্ণুপুর থানা। যখন 2 সপ্তাহ আগে তার বাড়িতে গ্রেপ্তার করতে গিয়েছিল এবং তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল পুলিশ আসছে এই বিষয়টি জানার পরই বা এই খবর কানে পৌঁছতেই দিলীপ মণ্ডল কার্যত বাড়ি থেকে দেওয়াল টপকে পালিয়ে যান এবং তারপর থেকে গা ঢাকা দিয়ে বিভিন্ন জায়গায় হাইড আউট করেছিলেন, লুকিয়েছিলেন, পালিয়ে বেরোচ্ছিলেন। কিন্তু এই দিলীপ মণ্ডল যখন তৃণমূল কংগ্রেস যখন সরকারে ছিলেন তখন কিন্তু ওই এলাকাতেই, বিষ্ণুপুর এলাকা বা ডায়মন্ড হারবার পুলিশ জেলাতে একাধিকবার বিভিন্ন ব্যক্তিকে হুঁশিয়ারি দেওয়া, হুমকি দেওয়া, টাইম ফ্রেম বেঁধে দেওয়া, এমনকি পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন সময় বিভিন্ন রকম। একটু শোনাই দর্শকদের, অমিত সঙ্গে থাকো। ক্রিমিনাল এখানে জায়গা নেই, শুধরে যাক, নাহলে ওই পেটে পাতুল দেখ সব দাড়ি মুড়ি বার করে দেবে। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। পার্টি অফিস যারা ভেঙেছে তাদের রেহাই নেই। আদায় করে যাতে নিতে না পারি তাহলে আমার নাম দিলীপ মণ্ডল নয়। অমিত, যেমনটা শুরুতেই বলছিলাম আমি, যে ত্রাস দাপট কি এই দিলীপ মণ্ডলের, হুমকি দিচ্ছে কিভাবে একেবারে জনসমক্ষে, 7 দিন 15 দিন দেখে নেওয়ার হুমকি জনসমক্ষে, অবশেষে পুলিশের চালে। হ্যাঁ, একেবারেই। দেখো, রাজ্য পুলিশের এসটিএফ বিগত কয়েকদিন ধরেই তাকে খুঁজছিলেন এবং গত সপ্তাহে রাজ্য পুলিশের এসটিএফ এর হাতেই দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডল, তার 4 সহযোগী তারা গ্রেপ্তার হয়েছিল ফ্রেজারগঞ্জের একটি গেস্ট হাউস থেকে। একটি বেআইনি ফায়ার আর্মসও পাওয়া গিয়েছে তার ছেলের থেকে। কিন্তু এই দিলীপ মণ্ডল অধরা ছিলেন। গত 2-3 দিন ধরে দিলীপ মণ্ডলের সম্পর্কে বেশ কিছু টিপ অফ রাজ্য পুলিশের এসটিএফ পাচ্ছিলেন। ওড়িশা এবং সংলগ্ন এলাকাতে তার গতিবিধির খবর তারা পান। এরপরই রাজ্য পুলিশের এসটিএফ এর টিম ওড়িশা পৌঁছে যান এবং পুরীর নির্দিষ্ট একটি একটি হোটেলে তার সন্ধান পাওয়া যায়। সময় অপেক্ষা না করে একদম সরাসরি তারা হোটেলে পৌঁছে যান এবং তিনি যে হোটেলে ছিলেন সেই হোটেলের ঘর থেকে দিলীপ মণ্ডলকে প্রথমে আটক করা হয়, অর্থাৎ পাকড়াও করা হয় এবং অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কলকাতায় নিয়ে আসার প্রক্রিয়াও কিন্তু শুরু করা হচ্ছে এসটিএফ এর তরফে। দিলীপ মণ্ডল, যার বিরুদ্ধে অতীতে একাধিকবার বারবার অভিযোগ সামনে এসেছে, পালিয়ে বেড়াচ্ছিলেন, এত হম্বিতম্বি, তারপর পালিয়ে বেড়াতে হচ্ছিল, অবশেষে পুলিশের জালে পুরী থেকে গ্রেপ্তার, পুরীর হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলকে। वो 3 साल के लिए मेरा गिरफ्तार किया। नंदीग्राम को जो हेल्प किया था सुरेंद्र के পুরীর হোটেল থেকে গ্রেফতার দিলীপ মণ্ডল, বিজয় মিছিল থেকে পুলিশকে হুমকি। তদন্তে নেমেই পৈলারে দিলীপের প্রাসাদের হদিশ, সেই ছবিও আপনাদের দেখিয়েছি। একটা প্রাসাদ নয়, 2-3টে প্রাসাদ, বেআইনি অস্ত্র, নানা অভিযোগ তার বিরুদ্ধে, যে অস্ত্র মজুত করে রাখত। এই অভিযোগ, গ্রেফতার দিলীপ মণ্ডল।
বিশাল বাড়ি, বাগান, সুইমিং পুল, ফোয়ারা, কিছুই বাদ নেই। দেখলে মনে হতেই পারে এটা কোনো রিসর্ট, কিন্তু এটা রিসর্ট নয়, বাড়ি। পৈলানে তৃণমূল বিধায়কের বাড়ি, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাগান বাড়ি। এই দেখুন, 50 মিটারের মধ্যে তৃণমূল বিধায়কের আরেকটি বাড়ি। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বিষ্ণুপুর। এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। বৃহস্পতিবার সাত সকালে তার খোঁজে তল্লাশিতে যায় পুলিশ পৈলানে তার এই বাগান বাড়িতে। অভিযান চালায় ডায়মন্ড হারবার জেলা পুলিশ, বিষ্ণুপুর থানার পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। এবারের ভোটেও বিষ্ণুপুর থেকে তৃণমূলের টিকিটে জিতেছেন দিলীপ মণ্ডল। 11ই মে বিজয় মিছিল করেন। সেখান থেকে তৃণমূল বিধায়ক হুমকি দেন, ক্রিমিনাল এখানে জায়গা নেই, সূত্রে যাক, নাহলে ওই পেটে পাতুল দিয়ে সব নারী মুড়ি বার করে দেবে। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। পার্টি অফিস যারা ভেঙেছে তাদের রেহাই নেই। আদায় করে যাতে নিতে না পারি, তাহলে আমার নাম দিলীপ মণ্ডল নয়। এভাবে হুমকি দেওয়ায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে বিষ্ণুপুর থানার পুলিশ। এরপরেই বৃহস্পতিবার সকাল সকাল দিলীপ মণ্ডলের খোঁজে তার বাগান বাড়িতে তল্লাশি শুরু। 3 তলা বাগান বাড়িটা দেখুন, নামে বাড়ি, এ তো একেবারে রাজপ্রাসাদ। মেন গেট দিয়ে ঢুকে বাদিকে বিরাট সুইমিং পুল, ডান দিকে বড় একটা বাগান, বাগানে ফোয়ারা, দামি দামি মূর্তি। তৃণমূল বিধায়কের এমনই দাপট যে তার বাগানে বাঘে হরিণে জল খায়। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়ির ভেতরে পুলিশের তল্লাশি অভিযান। সুইমিং পুলের পাশেই রয়েছে একটি বড় লন। যে কোনো 3 স্টার 5 স্টার যে রিসর্ট, সেই রিসর্টকে হার মানাবে এই বাগান বাড়ি। পাশে রয়েছে এরকম কিছু বিদেশি পাখি, এবং বিদেশি পাখির পাশেই রয়েছে বেশ কিছু এক্সোস্টিক যে মূর্তি, অর্থাৎ বিদেশি যে মূর্তি, সেই মূর্তি রাখা রয়েছে। বাড়ির বাইরে দাঁড় করানো একের পর এক গাড়ি। বাগানের একদিকে গুহা, ভিতরে স্টোর রুম। তৃণমূল বিধায়কের বাড়িতে ম্যাকাও। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলের দাবি এটা নাকি তাদের পৈতৃক বাড়ি। এটা ফ্যামিলিগত বাড়ি, এটা দিলীপ মণ্ডলের বাড়ি নয়। দিলীপ মণ্ডলের ভাগে আছে, নাম আছে, ঠিক আছে। এখানে কাকাদের নাম সবার ভাগে আছে। এটা মিনিমাম 15 বছর বিধানসভায় গেছিল। তবে পুলিশ চাইছে আমাদের উপরে এখন অত্যাচার করবে। ওয়ারেন্ট দেখায়নি, কিছু না। বাড়িতে বিনা সার্চ ওয়ারেন্ট দেখিয়ে কিভাবে ঢুকে। তৃণমূল বিধায়কের ছেলের দাবি এটা তাদের পৈতৃক বাড়ি, কিন্তু অন্য গল্প শোনা যাচ্ছে অন্যদের মুখে। তার এই প্রপার্টি দেখে বুঝতে পারা যাচ্ছে এটা কখনো বৈধ সম্পত্তি হতে পারে না, এবং আমি দাবি করব যে এই সম্পত্তির উপযুক্ত তদন্ত হোক। এই বাগান বাড়ি থেকে কিছুটা এগোলেই দিলীপ মণ্ডলের আরেকটি বাড়ি, এটাও আরেকটা প্রাসাদ। এই বাড়িতেও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন তল্লাশি চালায় পুলিশ। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তার প্রমোটিং এর ব্যবসা। 1998 সালে বিষ্ণুপুরে কুলেরদাড়ি পঞ্চায়েতের উপপ্রধান হন। 2001 সালে তৃণমূলের টিকিটে প্রথমবার বিষ্ণুপুরের বিধায়ক। 2006 সালে হেরে যান। 2011 থেকে টানা 4 বার তৃণমূল বিধায়ক। 2021 সালে পরিবহন প্রতিমন্ত্রী হন। বিষ্ণুপুরের বিধায়ক হিসেবে বুধবার বিধানসভায় শপথ নেন দিলীপ মণ্ডল। তৃণমূলের বিধায়কের বাগানবাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেখানে দেখা গিয়েছে বৃহস্পতিবার সকাল 9:04 নাগাদ বাগানবাড়ির পিছন দিক দিয়ে তিনি বেরিয়ে যাচ্ছেন। 9:15 থেকে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ফোন বন্ধ। নিউজ 18 বাংলা।